আজ বানাইব গোলাপ ফুল পুর ভরা পিঠে। প্রথমে গেট করা বিটগুলো নিয়ে মিক্সিতে দিয়া ভালো মতো বাইটা নিব। ভালো মতো বাইটা নেওয়ার পর চাকতিতে ঢাইলা নিয়ে তার থেকে ভালো মতো চাইপা নিয়ে রস বার করে নিতে হইব। রস বার করে নিয়ে একখান কড়াইতে জুস খান ঢাইলা নিয়ে তার সাথে পরিণত দুধ নুন দিয়ে ভালো মতো ফুটে উঠলা তাতে অল্প অল্প কইরা চালের গুঁড়া ময়দা দিয়া ভালো মতো মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে গেলেই মন্ড বানাইতে হইব। গরম অবস্থায় কিন্তু মন্ড বানাবে, তাহলে মন্ডখান ভালো হইবে। এরপরে একটা পাত্রে নারকেল কুড়া দিয়া নলেন গুঁড়ো দিয়ে একটু নাইড়া সেরা নিয়া অল্প কইরা গুঁড়া দুধ দিতে হইব। গুঁড়া দুধ দিয়ে আমাদের একখান পুর বানাইব। এরপরে মন্ডটা ভালো করে মাইখা গোল গোল করে নিয়ে লেসি বানাইয়া বাটির আকার করে পুর ভইরা ভালো মতো বন্ধ করে বল বানাইব। এরপরে বল বানাইয়া নিয়া প্রত্যেকটাকেই একইভাবে পুর ভইরা বল বানাইতে হইব। এরপরে একখান কাঁটা চামচ দিয়া অল্প অল্প করে নকশা করিয়া নিয়া প্রত্যেকটা পুলিখান বানাইতে হইব। আর এটা কিন্তু খুব সহজেই বানাইতে পারবা। আর এটা সেদ্ধ, তাই জন্য যারা তেল খাও না তারা এটা খাইতে পারো। আর এটা কিন্তু বাসার একটা ভালো নাস্তা হইব। যারা পৌষ পার্বণে পুলি পিঠা খাইতে ভালোবাসে একবার কিন্তু বাড়িতে রান্না করে দেখাও, বানিয়ে দেখো, দেখবে সবাই চাইটা পুটে খাবে। এরপরে একখান কড়াইতে জল দিয়া ভালো মতো ফুটে উঠলে তাতে জাজরি পাত্রখান বসাইয়া তাতে সবকটা পুলি দিয়া চাপা দিয়ে রাখুন। ভালো মতো সেদ্ধ হইয়া গিয়া তারপরে চাপা খান তুলিয়া নিয়ে এক একটা থেকে পাত্র নামিয়ে নিব। হইয়া গেছে আমাদের পুলি খান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বলো কেমন হইয়াছে।